এই শীতের মরশুমে গাছে থোকা থোকা ফুল এতটাই ফুটে থাকবে যে গাছের পাতা দেখাই যাবে না। এটা কিন্তু বাগানবিলাস গাছ ছাড়া একেবারেই সম্ভব না, যে গাছটাকে তোমরা অনেকে কাগজ ফুল গাছ নামেও চেনো। তোমরা যে গাছটা এখন দেখছো এটা হলো বিশাখা ভ্যারাইটির একটি কাগজ ফুল গাছ, যার বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। আমার এই গাছটায় যে ফুলগুলো এখন তোমরা দেখছো এটা হলো এই মরশুমের সেকেন্ড টাইমের ফুল। প্রথম ফুল এসেছিল অক্টোবর মাসে, ঠিক সিজন শুরু হওয়ার সময়। সেই সময় কি কি করলে ভালো ফুল আসে সেটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা ডিটেল ভিডিও আগেই আপলোড করেছিলাম। আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। আজ আমি আমার এই গাছটায় কিছু খাবার দেব এবং তোমাদেরকে দেখাবো কি কি ব্যবস্থা করলে তোমাদের কাছেও ঠিক এই রকমভাবেই ফুলে ভরে যাবে। আর এই ভিডিওর শেষে আমি তোমাদের জন্য আরও একটা সিক্রেট টিপস নিয়ে এসেছি, যেটা সব প্রফেশনাল বাগানিরা তাদের বাগানে ব্যবহার করে, কিন্তু কেউ কাউকে বলে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই কাগজ ফুল হলো এমন একটা ফুল যেটা সবসময় গাছের নতুন ডালে হয়। যখনই তোমরা গাছের ডাল প্রুনিং করবে তখন যে নতুন ডালগুলো বেরোবে ঠিক সেখানেই ফুল আসবে। কিন্তু এই শীত পড়ে যাওয়ার পর আর প্রুনিং করা যাবে না, কারণ শীতকালে এই গাছের ভেজিটেটিভ গ্রোথ একেবারেই হয় না। ফলে গাছ নতুন শাখা বের করে না এবং ফুলও আসে না। তোমরা যে প্রুনিং করা জায়গাগুলো দেখছো এগুলো আমি শীত পড়ার আগেই প্রুন করে দিয়েছিলাম। শীতের সময় তোমরা শুধু প্রুনিং হিসাবে এই ফুলগুলো কেটে দেবে। এরপর সেই জায়গা থেকেই আবার মাসখানেকের মধ্যেই ফুল আসবে। কতদিনে ফুল আসবে সেটা নির্ভর করে তোমাদের গাছের ভ্যারাইটির উপর। আরেকটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হলো গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখতে হবে। এরকম শুকনো পাতা বা ঝরে পড়া ফুল যদি গাছের গোড়ায় পড়ে থাকে তাহলে সবসময় সেটা ফেলে দিতে হবে, কারণ এই পাতা আর ফুল থেকেই গাছের গোড়ায় ফাঙ্গাস তৈরি হতে পারে, যেখান থেকে কাগজ ফুল গাছের মারণ রোগ অর্থাৎ গোড়া পচা রোগ হতে পারে। তাই এখানে খুব সাবধান থাকতে হবে। আর গাছের গোড়ায় জল দেওয়ার আগে অবশ্যই মাটি ভালো করে দেখে নিতে হবে যে মাটিতে কোনো রকম ময়েশ্চার আছে কিনা, কারণ কাগজ ফুল গাছ একেবারেই ভেজা মাটি পছন্দ করে না। তাই মাটি শুকিয়ে গেলেই কেবল তখনই জল দেবে। অকারণে বা বারবার এই গাছে জল দেওয়া একেবারেই ঠিক নয়। এবার আসি গাছে খাবার দেওয়ার পালায়। আমি এখানে মোট 5 রকমের খাবার নিয়েছি। এর মধ্যে রয়েছে 4 থেকে 5 চামচ মতো ভার্মি কম্পোস্ট আর 2 চামচ মতো হাড় গুঁড়ো, যেটাকে তোমরা বোন মিল বলো। এছাড়াও আমি এখানে 3 রকমের রাসায়নিক সার নিয়েছি। এর মধ্যে রয়েছে 1 চামচ ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট আর 1 চামচ এনপিকে 10-26-26, যেটাকে তোমরা সুফলা বলো, আর 1 চামচ লাল পটাশ মানে এনপিকে 0060। এবার আমি এই সব সারগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি পটাশিয়াম আর ফসফরাস সমৃদ্ধ সার বেশি ব্যবহার করেছি, কারণ এখন আমার এই গাছটাতে ভেজিটেটিভ গ্রোথের থেকে ফুলের জন্য বেশি খাবার দরকার। আর তোমরা সবাই ভালো করেই জানো গাছে ফুল আর ফল আনতে পটাশিয়ামের গুরুত্ব কতটা বেশি। মিক্সিং করার পর সারটা দেখতে ঠিক এই রকম হয়েছে। এই মিক্স সারটা তোমরা তোমাদের গাছে প্রতি 10 থেকে 15 দিন অন্তর ব্যবহার করতে পারো। গাছের গোড়ায় যে কোনো সার দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়ার মাটি ভালো করে খুঁচিয়ে আলগা করে নিতে হবে, যাতে মাটির সঙ্গে সারটা ভালোভাবে মিশে যায়। আমি এখানে মাটি খোঁচানোর জন্য একটা কাঁটা চামচ ব্যবহার করছি এবং তার আগাগুলো একটু মুড়িয়ে নিয়েছি ঠিক এইরকমভাবে। এই ধরনের জিনিস বাজারে বা নার্সারিতে যেখানে গার্ডেন টুলস পাওয়া যায় সেখান থেকে কিনতে পারো, কিন্তু আমি মনে করি যে টাকায় এগুলো কিনবো সেই টাকায় আমার একটা নতুন গাছের চারা হয়ে যাবে। এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই কাজটা করার সময় গাছের গোড়ায় কিছু শিকড় কেটে যেতে পারে, সেখানে ভয়ের কিছুই নেই। এবার আমি এই মিক্স সারটা গাছের গোড়ায় দিয়ে দেবো, তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, সারটা টবের সাইড বরাবর দিতে হবে, কারণ এর মধ্যে রাসায়নিক সার আছে। তাই সার যেন গাছের কাণ্ডের একেবারে কাছে না আসে। টবের সাইড বরাবর দেওয়াই সবচেয়ে নিরাপদ। তারপর সারটা ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার হলো জল দেওয়ার পালা। আমি এখানে 1 লিটার প্লেন জল নিয়েছি। আমার হাতে তোমরা যে কালো রঙের জিনিসটা দেখছো এটা হলো হিউমিক অ্যাসিড। নামের মধ্যে অ্যাসিড কথাটা থাকলেও এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটা জিনিস। এই হিউমিক অ্যাসিড নিয়ে আমি আগেই একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি এখানে 1 লিটার জলের জন্য আধা চামচ হিউমিক অ্যাসিড নিয়েছি, আর এটা জলের সঙ্গে খুব সুন্দরভাবে গুলে যায়। যদি তোমরা মাসে একবার করে এইভাবে হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় ব্যবহার করতে পারো তাহলে গাছের খিদে অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে গাছে খাবার দেওয়ার সময় যদি এটা দিতে পারো তাহলে গাছ খুব সহজেই সেই খাবারটা গ্রহণ করতে পারবে। দেখতে কালো আর একটু অদ্ভুত লাগলেও এই জিনিসটা গাছের জন্য ভীষণ উপকারী। এবার আমি এই হিউমিক অ্যাসিড মেশানো জলটা গাছের গোড়ায় ঢেলে দেবো। সার দেওয়ার পর সব সময় এইভাবে ভালো করে জল দেওয়ার চেষ্টা করবে।
আর এই কাগজ ফুল গাছের মাটির ড্রেনেজ সিস্টেমটা এতটাই ভালো হতে হবে যাতে জল দেওয়ার পর বাড়তি জলটা এইভাবে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিও।